আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইমরান মাহমুদ। আপনি? আমি নাজমুস সাআদাত। আপনি? আমি এস এম বিজয়। মাশাআল্লাহ। আমরা এই মুহূর্তে ৩ জন রয়েছি একই জায়গায়, আর জায়গাটা হলো রাজশাহীতে। আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন, আর পিছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছ, এ পাশে আম গাছ, আর এদিকে আছে আম গাছ। অর্থাৎ কোনোটার সাথে কোনোটার মিল নাই, কিন্তু মিল পাওয়ার জন্য আমরা একসাথে জড়ো হয়েছি এখানে। আমি যদি একটু দেখাই, ভাই একটু খুলবেন বিসমিল্লাহ বলে। মাশাআল্লাহ। এই যে আমি একটু দেখালে আপনাদেরকে সহজ হবে যে শুধুমাত্র এখানে উটের কলিজা, খাসির কলিজা আর আরও যা কিছু মূল্যবান জিনিস আছে সেগুলোর কলিজাও বলতে পারেন। এইটা কিন্তু চলে এসেছে আলহামদুলিল্লাহ সুদূর টাঙ্গাইল থেকে। যেহেতু আমি সংগ্রহ করি, আমি খাই, তো আমি এটা বলবো না, কারণ নিজের গুণগান নিজে কখনো গাওয়া যায় না। বলবো না। তো আমার সাথে 2 ভাই আছে, আমাদের সাদ ভাই, খুবই পরিচিত মানুষ, মুফতি সাদ ভাই। তো ওনাকে জিজ্ঞাসা করব, এবং আমাদের এস.এম. বিজয় ভাই উনি আছেন আমাদের সাথে। তো ওনারা খেয়ে এটার মতামত প্রকাশ করবেন যে আসলে জিনিসটা কি, কেমন, কি সমাচার। যে আমরা সাথে আছি। না, আপনি শুরু করেন। আপনি শুরু করেন। বিসমিল্লাহ বলে শুরু করেন। ভাই আমার কম পড়ে যাবে যে পরে। না, ভাঙতে থাকেন, ইনশাআল্লাহ কম পড়লে আবার দেব ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। বড় করে টেনশনের কোনো কারণ নাই। এটা পুরোটা এক কামড় বসায় দেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আমার হাতে নিলাম খুদে মোহাম্মদ মধুর চাক। খুব চমৎকার মধু দেখা যাচ্ছে। আশা রাখি এটা খাবো বা টেস্ট করবো, অনেক সুস্বাদু লাগবে, ভালো লাগবে। আমি খাই, আপনারা দেখেন। ভাই কথায় আমাকে কি অসাধারণ একটু দেওয়া যাবে? হ্যাঁ, আমরা যে ভাইটাকে দিচ্ছি, বিসমিল্লাহ। এত মিষ্টি কে? এটা অসাধারণ আসলে মধু, আলহামদুলিল্লাহ। মধু মধু মানে এক কথায় কি বলবো, খুদে মৌমাছির মধু যিনি খান নাই এটার সম্পর্কে বুঝবেন না, আর যিনি খাইছেন সে কখনোই মধু ভুলবেন না। অর্থাৎ ভবিষ্যতে তিনি মধু খাইতে চাইলে তাকে এই খুদে মৌমাছির মধুর কথা তার স্মরণ হবে ইনশাল্লাহ। ভাই আপনি আর একটু খেয়ে বলেন। না, আমি আর খাবো না। কেন? আমার কম পড়ে যাবে। মাশাআল্লাহ, সবাই খাচ্ছে। আসলে আমরা চাই, ছোট্ট একটা কথা বলি, বিদায় নেব। আমরা চাই সারা দেশেই আমাদের এই সংগ্রহকৃত খাঁটি পণ্যগুলো ছড়িয়ে পড়ুক। আমি মধু সংগ্রহ করি, আমাদের সাদ ভাই গুড় সংগ্রহ করেন, আমাদের এস.এম. বিজয় ভাই তিনিও মধু, গুড় এগুলো নিয়ে কাজ করেন। আমরা সবাই একসাথে কাজ করি, কেউ কারো শত্রু না, সবাই সবার বন্ধু। একজন আরেকজনকে যদি আমরা হেল্প করি, সহযোগিতা করি, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ব্যবসা করা। সুন্নাহ, আমি তো চাইলে অন্য অনেক কিছুর ব্যবসা করতে পারি, কিন্তু ওই যে খাঁটি পণ্যগুলো দিচ্ছি যাতে করে এই পণ্যগুলো মানুষ সুন্দরভাবে পায়, ভালো একটা জিনিস পায়। কারণ আলেমদের উপরে মানুষের একটা আস্থা আছে। তো সেজন্য আলেমরা যদি ব্যবসায় এগিয়ে আসেন তাহলে কি হবে, যে মানুষের আস্থা আরও বেড়ে যাবে এবং বাজার থেকে ভেজাল পণ্যগুলো দূর হবে, আর খাঁটি পণ্যগুলো আরও সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আপনার যদি কোনো কথা থাকে? আমার আর কোনো কথা নাই। আমার হলো একটু কম হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি করে আনলে ভালো হতো। কম হয়ে গেলে সমস্যা নয়, আবার পাঠানো যাবে ইনশাল্লাহ। ভাই এস.এম. বিজয় ভাই, আমি যদি বলি, আমি বিগত সময়গুলোতে আসলে বিভিন্ন প্রকার মধু নিয়ে বিজনেস করেছি, কাজ করেছি, নিজে খেয়েছি। তবে খুদে মৌমাছির মধুও খেয়েছি, কিন্তু আসলে চাক সহকারে খাওয়া হয়নি। আমি মুফতি ইমরান মাহমুদ ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আসলে আল্লাহ তাআলার নেয়ামত, এত চমৎকার একটি খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য। আমি এই খুদে মৌমাছির মধু চাক সহকারে খেয়ে আমি খুব অভিভূত। তো ইমরান মাহমুদ ভাইয়ের প্রতি শুভকামনা রইল, সকলের প্রতি শুভকামনা রইল। আর আমরা বলবো সকলে ভালো ভালো যেই খাবারগুলো আছে সেগুলো চর্চা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশুদ্ধ খাবার খান, রোগবালাই থেকে মুক্তি পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।